এটা যদি কোনো শব্দ বাক্য বা বর্ণ দুইবার উচ্চারিত হয় তাহলে আমরা কি করব, একটা লিখে ওটাকে কেটে দিব, তাহলে ডাবল হবে। আমরা সাধারণত জানি কি কোনো জিনিস একটা লিখে কেটে দিলে কয়টা হয়, দুইটা হয়। যেমন প্রথম বাক্যে আমরা প্রথম শব্দে যাই, প্রথম শব্দ হচ্ছে আমাদের না না, তাহলে আমরা কি লিখবো, একটা নল না লিখবো, এ লিখছি না, কেটে দিলাম, কয়টা হয়েছে, দুইটা, না না। এটা লিখবো আমরা কা, কেটে দিছি, কয়টা হচ্ছে, দুইটা, কা কা। এ হচ্ছে মা, কেটে দিলাম, কয়টা হচ্ছে, দুইটা, মা মা। এ লিখছি জন, কাটে দিলাম, ন, কয়টা হয়েছে, দুইটা, জন্য। এ লিখলাম অন, অন, কাটে দিলাম, কয়টা হচ্ছে, দুইটা, অন্ন। পর পর, আগে লিখবো আমরা পর, এই যে পর, কেটে দিলাম, পর পর। কাট, এই যে কেটে দিলাম, কাট কাট। টপ টপ টপ, এই কেটে দিলাম, টপ টপ। অর্থাৎ একটা লিখে কেটে দিলে কয়টা হবে, দুইটা হবে। জল জল, জল, কেটে দিলাম, জল জল। মার, কেটে দিলাম, মার মার। বিজ্ঞান, বিজ্ঞান, এই যে কেটে দিলাম, বিজ্ঞান। অজ্ঞান, অজ্ঞান, অজ্ঞান। অক্ষর, অকর, অক্ষর। অভিজ্ঞ, এই গগ, অভিজ্ঞ। শিক্ষা, এই হচ্ছে কা, শিক্ষা, কাটে দিলাম, শিক্ষা। বিশ্ব, এই হচ্ছে বিশ্ব, বিশ্ব। অর্থাৎ একটা লিখে কেটে দিলে কয়টা হবে, দুইটা হবে। কিছু বাক্য লিখি আমরা, কাকা কাক কেন কাকা করি, কাকা কাক কেন কাকা করে ডাকে। পরবর্তী বাক্য, পর পর, পর পর, পর পর, কাট কাট, জল জল, এ গুলোকে ব্যাকরণের ভাষায় দ্বিরক্ত শব্দ, এটা হবে ব্যাকরণের, ব্যাকরণের ভাষায়, ভাষায় দ্বিত্ব, এই যে দুই লেখা শব্দ, দুই শব্দ মানে দ্বিত্ব শব্দ বলা বলা হয়। তার পরবর্তী বাক্য, তৃতীয় বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি একটি বড় সমস্যা। তৃতীয় বিশ্বে জনতা, জনগণ, জনসাধারণ, জনসংখ্যা সব বর্গীয় যদি জনসংখ্যা বৃদ্ধি, এক টয়ের মতাই একটি, এ হচ্ছে বড় সম, এই কাটে দিলাম, বড় সমস্যা। তার পরবর্তী বাক্য, অভিজ্ঞ মহলের, অভিজ্ঞ, অভিজ্ঞ মহলের, এই জায়গায় হয় দিব, মহলের ধারণা সর্বস্তরে শিক্ষার, এই সুযোগ লাগবেন, সুলেখকে তলে নিচে যোগ দিবেন, সুযোগ না থাকায় বিজ্ঞানের এ যুগেও এ দেশের অনেকেই অক্ষর জ্ঞানটুকু নেই, জ্ঞানটুকু ন এর মাথায় জ্ঞানটুকু নেই। মূলত এটা হচ্ছে আমাদের কি, যদি কোন শব্দ বা বাক্য দুইবার উচ্চারিত হয় তাহলে আমরা কি করব, একটা লিখে কেটে দিব, তাহলে কি বুঝবো আমরা, দুইটা।